আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে শুক্রবারে ব্লগ নিয়ে। আজকে সকালবেলা উঠে যে ঠান্ডা পড়তেছে, ঠান্ডার মধ্যে বাবুর আব্বু বাইরে চলে গেছে, কিছু টুকিটাকি বাজার করা ছিল। সে শাক নিয়ে আসলো আর টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলো, ডাল নিয়ে আসলো, তারপরে কিছু জ্বালাতে জিনিস নিয়ে আসলো। এগুলো সব রেডি করতেছি। তারপরে পাকে আমি হাঁসের মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, গতকালকে নিয়ে আসছে। এটা কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু এখন এতটাই শক্ত হয়ে গেছে, আইসে জমে গেছে, অনেক কষ্ট হয়েছে এটা ছড়াতে। যাক, রেডি করে এখন একটি পাতিলে বসিয়ে দিলাম। আমি এখানে এক পাশে এখানে মশলা যা লাগে মোটামুটি সবগুলো অ্যাড করে দিয়ে এখন এটা হাতে মেখে নিব। হাঁসের মাংস তো কম বেশি সবাই পছন্দ করেন, আর এই শীতের সময়ে হাঁসের মাংসটাই খেতে বেশি ভালো লাগে। দেখতাম আগে মানুষে বলতো হাঁসের মাংস খেলে নাকি শরীর গরম থাকে, তাই শীতের মধ্যেই হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগে। তাই হাঁসের মাংসটাই এখন আজকে কয়েকদিন ধরে আনতেছে, আর সবাই মিলে হাঁসের মাংসটাই আমরা খাচ্ছি। তাই হাতে ভালো করে মেখে নিলাম, হাতে মাখা মাংস তো বেশি ভালো লাগে। বসিয়ে দিলাম আর এক পাকে শাকগুলো ধুয়ে নিচ্ছি। শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে মাংসটা দেখেন ঝোল উঠে এসেছে, এখনো পানি দেই নেই। কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আরেক ভাগে শাকটা হয়ে আসলো, এটাকে নেড়ে চেড়ে তারপরে বাগার দিয়ে দিব। এখন একটি পাতিল বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দিয়ে দিব। এত শীতের মধ্যে রান্নাঘরে কাজ করতে ভালোই লাগে। রান্নাঘরটা একটু গরম থাকে, মোটামুটি নো ফ্লোরে পায়ে দেওয়া যায় না। যেমন শৈত্যপ্রবাহ পড়তেছে 2025 সাল দেখা দেওয়ার পর থেকে শৈত্যপ্রবাহ যে শুরু হয়েছে, বাইরে বের হওয়া যায় না। যা কি আর করবো। এখন শাকটাও হয়ে আসলো, এর মধ্যে আজকে অনেক দেরি হয়ে গেছে। শীতকাল বলে কথা, শীতকালে এমনি ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। এর মধ্যে আমার কাছে মনে হলো একটু ঝালটা কম হলো, তাই আমি মাংসতে আবার একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচও দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া পাতা দিলাম। এখন অনেকেই হাসাহাসি করবে, বলবে হাঁসের মাংস আবার ধনিয়া পাতা দিয়ে খায় নাকি। আরে বাবু, একবার একটু খেয়ে দেখেন, তারপরে বলেন কেমন লাগে। আমার কাছে ভালোই লাগে ধনিয়া পাতা দিয়ে মাংস রান্না, আপনারাও খেয়ে দেখতে পারেন। এপাকে আমি সালাতের ব্যবস্থা করতেছি, এগুলো কেটে নিলাম। সবাই চলে গেছে মসজিদে, আর আমার বাবুটা এসে আমাকে ডিস্টার্ব করতেছে। ওকে একটু ধমক দিয়ে দূরে সরে রাখলাম, যেহেতু আমি বটিতে কাজ করতেছি। এখানে শসা, টমেটো, লেবু আমি কেটে নিচ্ছি। সালাদ ছাড়া তো জমে না। আর এখন শীত হলো, যে ছোট ছোট শসাগুলো পাওয়া যায়, খেতে এত ভালো লাগে, কি আর বলবো। এমনি তো গরম থেকে শীতের মধ্যে আপনার শসাগুলো খেতে বেশি ভালো লাগে। সালাডটা আমার প্রায় রেডি হয়ে গেল, কাটা হয়ে গেল। আমি এখন সবগুলোকে একসাথে করে মিক্স করে নিব, সাথে আমি একটু ধনিয়া পাতাও দিব। ধনিয়া পাতা দিয়ে সালাডটা বেশি ভালো লাগে। আর পেঁয়াজটা কাটে নাই, যেহেতু পেঁয়াজটা আমার আগে কাটা ছিল, তাই বক্স থেকে নিয়ে মিক্স করে নিলাম। তবে আমি